আম গাছতলায় বই রয়েছে, আপনি ওই ধরেন না এই সূরা তোহা নামক আয়াত কোন পৃষ্ঠায়, আম গাছতলায় বই বেড়ে ফেলবো। ঠিক আছে, ও সিনার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআন আল্লাহ তাআলা ওই সিনার মধ্যে জমায়ে দিয়েছে। জিবরিলের চেয়ে দাম বেশি, কেমনে দাম বেশি আমি কম করে, মিকাইলের চেয়ে দাম বেশি, ইসরাফিলের চেয়ে দাম বেশি, ফেরেশতার চেয়ে দাম বেশি, জিনের চেয়ে দাম বেশি, মখলুকাতের চেয়ে দাম বেশি। ব্যবসায়ীর তো কোনো দামই নাই, ডাক্তারের তো কোনো দামই নাই, ইঞ্জিনিয়ারের তো কোনো দামই নাই। আল্লাহ বলেন সিনার মধ্যে আমার কোরআন নাই, তার কোনো দাম নেই। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার কোরআন থেকে গার ফিরে নেই, আমার কোরআন থেকে জিকির থেকে গার ফিরে নেই। আল্লাহ বলে আমি তো দুনিয়া জিন্দেগি সংকীর্ণ বানিয়ে দিই, আসরের ময়দানে ওরে অন্ধ অবস্থায় উঠে দিই। অন্ধ অবস্থায় উঠে দিলে এবার জিজ্ঞেস করবে বল রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে কেন অন্ধ অবস্থায় উঠে দিলাম। আল্লাহ তাকে কমপক্ষে দুনিয়াতে দেখছিলি, দুনিয়াতে চাকচিক্য লাল নীল বাতি দেখছিলি, ফেসবুক দেখছিলি, ইউটিউব দেখছিলি, জাপান দেখছিলি, রাশিয়া দেখছিলি, দুনিয়ার রাজনীতিবিদদেরকে দেখছিলি, কিন্তু তোরে চোখ দিয়া, তুই চোখ দিয়া আমার কালাম আমার কোরআনটা কইরা মজার রাস্তা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। বিসমিল্লাহ সে পড়ে লয়, আলহামদুলিল্লাহ সে পড়ে লয়, কোরআনের আয়াত সে পড়ে লয়। আল্লাহ বলে আমি তাই এত দামি বানাই দিই, খালি পরে দামি বানাই না, যে আওয়াজ দিয়ে পড়নে वाला ওর আব্বাও মাফ করে দে। বিসমিল্লাহ বলাই এই বলাই পড়তে দেরি আর আব্বারে মাফ করতে দেরি, সুবহানাল্লাহ, আর মারে মাফ করতে দেরি নাই, আর নাকারে দাদারে মাফ করতে দেরি নাই, মোহতারাম সাহেব মাফ করতে দেরি নাই, হুজুরকে মাফ করতে দেরি নাই। ফরলো হয় তো এর মাফ করলেন না, আল্লাহ কা যার মাধ্যমে ওই পর্যন্ত বিসমিল্লাহ ঢোকছেন এই সবাইকে মাফ করে দিন। বিসমিল্লাহ আমার কাছে এত দামি, কোরআন আমার কাছে এত দামি, কেননা সব শেষ করে দিব। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, গ্রহ থাকবে না, পৃথিবীর সৌন্দর্য থাকবে না, জমিনের সৌন্দর্য থাকবে না, ফুলের সৌন্দর্য থাকবে না, ফলের সৌন্দর্য থাকবে না, বাগান থাকবে না, কাপড় থাকবে না, চেহারার দল থাকবে না, কিন্তু আমার কালাম আমার কোরআন এটা নষ্ট হবে না। আমার কোরআন যে বুকে লইবে সে কোরআন বুকে নেওয়া হবে। بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। বিসমিল্লাহ যে পড়ে, বিসমিল্লাহ যে সিনার মধ্যে লাগায়, আল্লাহ তাআলা বলে আমি এটার অনেক তারে অনেক দামি বানাই। কেমন দামি বানাই? দুইটা ঘটনা বলবো, একটা মেরাজের রাতের ঘটনা আর একটা সুলাইমান নবীর ঘটনা। দুইটা ঘটনা বলে গরমের মধ্যে আপনি করে বেশি তো থাকতে আপনার মসজিদের মধ্যে বেশি সময় থাকলে ইবাদত বেশি হইতো, কিন্তু গরমের মধ্যে বেশি সময় থাকলে আমরা বিরক্ত হয়ে যাব। আল্লাহ আমার ঘরের মধ্যে তুই বিরক্ত হয়ে গেলি কি রে? বিরক্ত না হওয়ার চাইতে অল্প জিগি পেটে থাকিয়া। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم سبحان الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم মেরাজে গেছেন, আল্লাহ দিদারে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেছেন এক সিদরাতুল মুনতাহা আর শাফিমের নিচে মুআল্লা ওয়াটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়া এবার জিবরিল আমিন করে নবী আমি আর সামনে যাইতে পারবো না। জিবরিল কেমন করে গো তুমি না হয় দুনিয়া থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এত দূর ঘুরাইলাম, প্রথম আসমান দেখাইলাম, কারণ করবো কৌসাইনি আমাদেনা وأوحى إلى وليه ما أوحى ما كذبوا فؤاد ما رأى
أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى সেই বর্ডার পর্যন্ত না তুমি যাবা না আমি কেমনে যাব কারণ আমি আর সামনে যাইতে পারবো না আমার নূর আমার তার আলো আর ওই পর্যন্ত যাইতে পারবো না এবার আপনি যান আপনার নূরে আসমান গায়ে গন্ধ হবে আপনি যত যাবেন তত নূরানি হবে আমি জিবরিলের পা ঘর নাই আমি আর উপরে করতে পারবো না এবার জিবরিল আমি নবীর একজন নবীর উপরে আরশ আল্লাহর উপরে উঠতে গেছে এমন সময় দেখে যে আরশের কাহিল বিছানা আরশ কত দামি আরশ কত দামি আরশ নাজির এবং সময় জিবরিল সরকারে দো আলম জুতাটা খুলতে গেছে এমন সময় আরশ থেকে আওয়াজ আসছে হাবিবে কিবরিয়া আপনি জুতাটা খুলবেন না মুসা নবীরে আমি দূর পর্বতে আমি আল্লাহ জুতা খোলার অনুমতি দিয়েছি যাতে দূর পর্বত সানাই পর্বতটা মুসা নবী মুকাদ্দাসে পাও দিয়া মুসা নবীর কারণে মুসা নবী দূর পর্বতে পাও দিয়া মুসা দগ্ন হয়ে যায় গর্ব ধরা হয়ে যায় নবী ও আপনি 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 আরশে আজিমে আসছে আপনার পায়ে ধুলি লাইগা আমি আরশটা তাজি বলা হয়ে যায় आके मुसल तने की बामा इज्जत गुवार अर्श पे तेरे कदम पे अर्श में इज्जत गुवार আমারই আল্লাহ ওয়াল্লাস করে দিয়েছে আমার হাবিবের জুতা খুলতে মানা করো আরশে আজিম নবীজির কদম মোবারকে পা মোবারকে নবীজির কদমের জুতা দ্বারা আরশে আজিম ইজ্জত করা হয় আরশে আজিমের চাইতে জান্নাতুল ফেরদাউসের চাইতে নবীর জাসাদটা নবী যেখানে শুয়ে রয়েছে এটার দাম বেশি সুবহানাল্লাহ তো যারা রওনা দিছে বলে আপনি হাবিবি বন্ধু আসেন আমরা আশাবাদী বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফারদা সবাই আমার খুশি করতে চায় নবীও আমি আপনারে খুশি করার জন্য পাগল পৃথিবীর সব নবীরা আমার কাছে বন্ধু হইতে চায় পৃথিবীর সব মাখলুক আমার মন জোগাইতে চায় নবীও আমি আপনারে এমন করে বানাইলাম আমি আল্লাহ আপনার প্রেমে অস্থির হয়ে রইলাম আমি কেমনে আপনারে খুশি করবো আমি আদরে পাগল পড়া হয়ে গেলাম আপনি হাবিবি আমি আপনার সামনে আসেন নবী দেখেছে কোনো ফুল কিনারা নাই আর সে আজিম এত বড় একটা কুটি থেকে আরেকটা কুটি 6 লক্ষ মাইল দূরে একটা কুটি 6 লক্ষ মাইল লম্বা মোটা চওড়া এত দূর আমি কেমনে যাব আমি কেমনে যে একজন আমার আশা নিয়ে গেল প্রেমের সুতা দিয়া প্রেমের হাত ধরিলাম আমারে নিয়ে গেল আমি যেতে যেতে ফকান আকাউবান কৌসাইনি আও আদনা আল্লাহর কাছে যে বসে গেলাম এবার আল্লাহ সালাম দিয়া বলে হাবিব বন্ধু আপনি দুনিয়া থেকে সবাই বাদ দিয়া আমার প্রেমে পাগল করাই আপনারে আমার জন্য কি আনলে التحيات لله والصلاة والطيبات আল্লাহ আমি আপনার জন্য তাহিয়া নিয়ে আসলাম তাইয়্যিবাত নিয়ে আসলাম সালাওয়াত রহমত নিয়ে আসলাম আল্লাহ বলি বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনার জন্য সালামত দিয়ে দিলাম আমি আপনার জন্য রহমত দিয়ে দিলাম আমি আপনার জন্য বরকত দিয়ে দিলাম নবী হাবিবে কিবরিয়া আমার কাঁদে আল্লাহ সব আমার দিলেন না আমার কি উম্মতের কি অবস্থা হবে ওয়ালা আমার উম্মতের সালামের মধ্যে শামিল করে নিন কথোপকথন হয় এমন সময় হাবিবে আরশ বহনকারী ফেরেশতারা বলে বন্ধুর আলাপের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু दुनिया आशिक वज़ाहिर दर शरिया वो तू ही माशूक के बातें दार तरीक़ा वो तू ही माशूक के बातें दार तरीक़ा বন্ধুর প্রেমের লাভ চলতেছে এবার বলে আমি কি আমরা কি মনের বাসনা কোনো কিছু দেখতে পারতো প্রেম নিবেদন করতে পারতো নিজের ছেলে নাই নিজের অভাবী সংসার নিজের স্টুডেন্টের কথা বলতে পারতো ইবাদতের কথা বলতে পারতো বন্ধুর সামনে আপনার সামনে কাজে দিয়া বলে
আমার আল্লাহ আমার প্রেম নিবেদন করা প্রেম পত্র দিয়া প্রেমের নমুনা দিয়া আমার এটাই কায়না দেখলেন আমিও দেখলাম কিন্তু আমার এই উম্মতেরা দুনিয়াতে ওরা ওদের কি হবে পূর্বের জমানার সব উম্মতের গুনাহ করলে সাথে সাথে শাস্তি দিয়ে দিছেন, কেউ বান্দর বানাই দিছেন, কেউ শুয়োর বানাই দিছেন, কেউ আযাব দিয়ে কাটা দিছেন। আল্লাহ আমার এই উম্মতদেরকে একসাথে গুনার কারণে বান্দর বানায়েন না, শুয়োর বানায়েন না, একসাথে নষ্ট ধ্বংস করে দিয়েন না। মনোনবী হইল মতি মাটি বলে আত্মীর আশ্বাস মেরে মত সরাই কোনো এবার দ্বিতীয় কথা, আল্লাহ আমার তো টাকা নিয়ে আসছে, আমার এই উম্মতেরা দুনিয়া দেখবে অন্য নবীরা যখন ইন্তেকালের পরে প্রথম নবী পাঠাইলেন, আমার ইন্তেকালের পরে আর কোন নবী পাঠাবেন না। তাহলে আমার এই উম্মতের কি অবস্থা হবে? আমার এই উম্মত কার কাছে যাবে? অন্য কোন নবী এসে সাহায্য চাইলে সাহায্য করছে, আমার উম্মত